সুমিত মাত্র 1 বছর আগে রেলের আরপিএফে চাকরি পেয়েছে। অকালে বাবাকে হারিয়ে মায়ের কষ্টে মানুষ হওয়া ছেলে লড়াই করে চাকরি পেয়েছে। শরীরটা এখন ইস্পাতের মতো শক্ত। মায়ের হাতে ভরপেট খাবার খেয়ে প্রতিদিন ডিউটিতে যায় সুমিত। কাজের শেষে ক্লান্ত শরীরে যত রাতই হোক মায়ের টানে বাড়ি ফিরতে ভোলে না। এখন তার পরিবার আরও বড়, স্ত্রী, কন্যা আর প্রিয় মা। তবু বাড়ি ফেরার টান আজও আগের মতোই প্রবল। সেদিন কামারকুণ্ডু স্টেশন থেকে ডিউটি শেষ করে সুমিতকে ফিরতে হবে হুগলিতে। রাতের শেষ ট্রেনটা একেবারে সময় মতো এসে থামল। পুরো কামরায় আর কেউ নেই। ট্রেন ছুটছে, পরবর্তী স্টেশন সিঙ্গুর। সুমিতের মনে অদ্ভুত অস্বস্তি। সিঙ্গুর ছাড়ার পর হঠাৎ সমস্ত আলো নিভে যায়। বাইরের দিকে তাকিয়ে থাকে। অন্ধকারের ভেতর সে দেখতে পেলে 5-7 হাত দূরে সাদা কাপড়ে মোড়া কেউ বসে আছে। শরীরের রক্ত জেনে বরফ হয়ে গেল। মূর্তিটি 1 পা, 2 পা, 3 পা এগিয়ে আসছে। সুমিতের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। মৃদু হাসির শব্দ ভেসে আসছে। ঠিক সেই মুহূর্তে কামরার আলো ফিরে আসে। সাদা মূর্তিটি কোথাও নেই। সুমিত অজ্ঞান হয়ে পড়ে যায়। রেলকর্মীরা তাকে উদ্ধার করে শুনল আগেও এমন ঘটেছে। পরদিন সকালে প্রবল জ্বরে সুমিতকে বাড়ি পৌঁছে দিয়ে তারা। আজও সেদিনের কথা মনে পড়লে সুমিত তো কেঁপে ওঠে। আর কোনোদিন একা শেষ ট্রেনে ওঠেনি সে।